প্রিয় দিনী ভাই ও বোনেরা, শবে বরাতের রাতে আমরা চাইলেই 4 রাকাত নামাজ পড়েই আমাদের জীবনের আগের পরের পুরাতন নতুন সব ধরনের গুনাহ আল্লাহ তাআলার কাছে মাফ করিয়ে নিতে পারি। বলুন সুবহানাল্লাহ। মাত্র শুধু 4 রাকাত নামাজ আমরা যদি সঠিক সময় সঠিক নিয়মে আদায় করতে পারি, তাহলে পুরাতন নতুন সব ধরনের গুনাহ আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন, আমরা নিষ্পাপ হয়ে যাব। কিন্তু কিভাবে এই নামাজ পড়তে হবে, কোন সময় পড়বেন, কি নিয়মে পড়বেন, সম্পূর্ণ নিয়ম কারণ আজকে আমি আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই কথা আমার কোনো বানানো কথা নয়। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পিতা হযরত আব্বাসকে বললেন, হে আব্বাস, হে চাচা যান, আমি কি আপনাকে দেব না? আমি কি আপনাকে দান করব না? আমি কি আপনাকে সুসংবাদ দেব না? আমি কি আপনার সঙ্গে 10টি সৎ কাজ করব না? অর্থাৎ 10টি উত্তম তাসবিহ শিক্ষা দেব না? যখন আপনি তা আমল করবেন, তখন আল্লাহ তাআলা আপনার আগের পরের পুরাতন নতুন সব ধরনের গুনাহ মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। ইচ্ছাকৃত কিংবা অনিচ্ছাকৃত গুনাহ মাফ করে দিবেন, সগীরা কবিরা গুনাহ মাফ করে দিবেন, গোপন ও প্রকাশ্যই গুনাহ মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। এ নামাজের কি ফজিলত! প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমরা অবশ্যই নামাজ আমরা সঠিক নিয়ম জেনে আমরা আদায় করব। হে চাচা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে চাচা, আপনি 4 রাকাত নামাজ পড়বেন এবং প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পাঠ করবেন এবং যে কোনো একটি সূরা মিলাবেন। অর্থাৎ প্রত্যেক রাকাতে একটি তাসবিহ 70 বার করে আদায় করতে হবে। বলুন সুবহানাল্লাহ। সূরা মিলানোর পর প্রত্যেক রাকাতে একটি তাসবিহ 70 বার করে আদায় করতে হবে, পড়তে হবে। শবে বরাতের রাতে আপনারা এই ফজিলতপূর্ণ 4 রাকাত নামাজ কিভাবে পড়বেন সম্পূর্ণ নিয়ম বলে দেব এবং কি তাসবিহ তাহলিল পড়বেন এই রাতে। শুধু নামাজ নয়, আরও কি তাসবিহ তাহলিল পড়বেন, এই নামাজ পড়ার নিয়ম ও ফজিলত আপনাদেরকে বলে দেব এবং তাসবিহ তাহলিলগুলো বলে দেব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এ নামাজ হলো সালাতুত তাসবিহ নামাজ। বলুন সুবহানাল্লাহ। সালাতুত তাসবিহ নামাজ 4 রাকাত পড়বেন। অনেক ফজিলতপূর্ণ নামাজ হলো সালাতুত তাসবিহ। প্রত্যেক রাকাতে 75 বার তাসবিহ আদায়ের মাধ্যমে 4 রাকাতে মোট 300 বার তাসবিহ পড়তে হয়। সালাতুত তাসবিহ নামাজের ফজিলতের অন্যতম হলো বিগত জীবনের সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন এবং অনেক সওয়াব লাভ হয়। প্রিয় দর্শক, সালাতুত তাসবিহ নামাজ পড়ার নিয়ম: সূরা ফাতিহার সঙ্গে অন্য একটি সূরা মিলানোর পাশাপাশি প্রত্যেক রাকাতে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার এ তাসবিহটি 75 বার পড়তে হবে। তবে এই নিয়মে 4 রাকাতে মোট 300 বার তাসবিহ পড়ার মাধ্যমে তা আদায় করতে হবে, এই নামাজ আদায় করতে হবে। প্রিয় দর্শক, এতক্ষণ থেকে যে নামাজের কথা বললাম, এত ফজিলত বললাম, আমরা অবশ্যই এই 4 রাকাত নামাজ আমরা শবে বরাতের রাত্রিতে আমরা আদায় করব, পড়ব। তাহলে আল্লাহ তাআলা আমাদের নতুন পুরাতন জীবন আগের পরের সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই নামাজের নিয়ম আমি আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। নামাজে দাঁড়িয়ে সূরা ফাতিহার আগে এই তাসবিহটি আপনারা 15 বার পাঠ করবেন। অর্থাৎ নামাজে দাঁড়িয়ে গেলেন, আল্লাহু আকবার বলে নিয়ত করলেন, হাত বাঁধলেন, তারপর সানা পাঠ করবেন, তারপর আউযুবিল্লাহ বিসমিল্লাহ পাঠ করে সূরা ফাতিহার আগে এই তাসবিহটি 15 বার পাঠ করবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এই তাসবিহটি আপনাদের মুখস্থ করতে হবে। আপনারা আমার সঙ্গে সঙ্গে 2-1 বার পরে মুখস্থ করে নেবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ,
ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এভাবে 15 বার পাঠ করবেন। সূরা ফাতিহা ও অন্য সূরা মিলানোর পর রুকু যাওয়ার আগে এ তাসবিহটি 10 বার পাঠ করবেন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, একই তাসবিহ। এভাবে রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পড়ার পর সুবহান রাব্বিয়াল আযীম 3 বার পাঠ করার পর এই তাসবিহটি আপনারা 10 বার পাঠ করবেন। ওই একই তাসবিহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো অবস্থায় এই তাসবিহটি আবার 10 বার পাঠ করবেন। রুকুতে সোজা হয়ে দাঁড়াবেন না, সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বলে দাঁড়ালেন, এখানে এই তাসবিহটি 10 বার পাঠ করবেন। সিজদায় গিয়ে তারপর আল্লাহু আকবার বলে সিজদায় গেলেন। সিজদায় গিয়ে সিজদা অবস্থায় সিজদা তাসবিহ পাঠ করবেন সুবহান রাব্বিয়াল আ'লা 3 বার, 5 বার অথবা 7 বার পাঠ করার পর ওই একই তাসবিহ আপনারা 10 বার পাঠ করবেন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। 2 সিজদায় বসা অবস্থায় এই তাসবিহ আপনারা 10 বার পাঠ করবেন। দ্বিতীয় সিজদায় গিয়ে সিজদা তাসবিহ পড়ার পর আপনারা এই তাসবিহটি 10 বার পাঠ করবেন। এভাবে আপনারা প্রথম রাকাত নামাজ শেষ করবেন। এই প্রথম রাকাত যে পড়লেন যে নিয়মে, ঠিক এভাবেই দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে প্রথম রাকাতের মতো এই নামাজ আদায় করা, অর্থাৎ প্রথম রাকাত যেভাবে তাসবিহগুলো পড়েছেন ঠিক একই নিয়মে এই তাসবিহগুলো পড়তে হবে। 2 রাকাতের পর বৈঠকে তাশাহুদ পড়ে সালাম না ফিরিয়ে উপরের নিয়মে বাকি 2 রাকাত আদায় করে নেওয়া। যেরকম আমরা পবিত্র জোহরের নামাজের ফরজ নামাজ যখন আদায় করি 4 রাকাত নামাজ, 2 রাকাত নামাজ আদায় করার পরে তাশাহুদ পড়ে দাঁড়িয়ে যাই, ঠিক ওই রকমে আমরা 2 রাকাত নামাজ আদায় করে তাশাহুদ পড়ে দাঁড়িয়ে যাব। ঠিক প্রথম রাকাত যেভাবে তাসবিহগুলো পড়েছি ওই একই নিয়মে তাসবিহগুলো পড়ে এভাবে 4 রাকাত নামাজ আপনারা আদায় করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে চাচা, এভাবে যদি প্রতিদিন একবার নামাজ পড়তে সক্ষম হন তবে তা পড়বেন। যদি প্রতিদিন একবার পড়তে পারেন তাহলে প্রতিদিন একবার পড়বেন। আর যদি সক্ষম না হন তবে প্রত্যেক জুমার দিনে একবার পড়বেন। তাও যদি না পারেন তবে প্রত্যেক মাসে একবার পড়বেন। তাও যদি না পারেন তবে প্রত্যেক বছর একবার পড়বেন এই নামাজ। আর যদি তাও না পারেন তবে আপনার জীবনে একবার হলেও এই নামাজ পড়বেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক দিন বলে প্রত্যেক দিন পড়বেন, নাহলে সপ্তাহে একদিন, না মাসে একদিন, না হলে বছরে একদিন, না হলে জীবনে একদিন হলেও পড়বেন। প্রিয় দর্শক, এই গুরুত্বপূর্ণ নামাজ অবশ্যই আমরা এই সুযোগ এই শবে বরাতের রাতে গ্রহণ করব। প্রিয় দর্শক শ্রোতা, হাদিসটি এসেছে তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, মিশকাত শরীফে। সুতরাং শবে বরাতের রাতে এই 4 রাকাত নামাজ পড়ার সুযোগ আমরা গ্রহণ করব। আপনারা গ্রহণ করবেন, আমিও গ্রহণ করব ইনশাআল্লাহ। অবশ্যই এই রাতে আমরা তো নামাজ আদায় করব, নফল নামাজ, আমরা এই 4 রাকাত নামাজ আদায় করব। বুজুর্গণের দিন শবে বরাতের রাতে ও দিনে বিভিন্ন পদ্ধতিতে নামাজ পড়ে যেসব উপকার পেয়েছেন তার মধ্য থেকে কয়েকটি পদ্ধতি হলো এগুলো। অবশ্যই আমরা নামাজ আদায় করব। শবে বরাতের রাতে এই দোয়াগুলো পড়তে পারেন। অনেক গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ কয়েকটি দোয়া আপনাদেরকে জানিয়ে দেব। আপনার শবে বরাতের রাতে আপনারা এই দোয়াগুলো পড়তে পারেন। অনেক ফজিলতপূর্ণ দোয়া, যে দোয়া পড়লে জান্নাত ওয়াজিব হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যে দোয়া পড়লে জান্নাত ওয়াজিব হয়ে যায়, দোয়াটি হলো রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা। প্রিয় দর্শক, অর্থ হলো আমি আল্লাহকে রব
ইসলামকে দিন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে পেয়ে সন্তুষ্ট এবং মেনে নিয়েছি। বলুন সুবহানাল্লাহ। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই দোয়া পাঠ করবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। মুসলিম, আবু দাউদ শরীফের হাদিস। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই দোয়া পাঠ করবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। তারপর জানবো রিজিক বৃদ্ধির দোয়া। আমরা অবশ্যই এই দোয়াটি পাঠ করব। দোয়াটি হলো, আল্লাহু লতীফুম বিইবাদিহি ইয়ারযুকু মান ইয়াশা ওয়া হুয়াল কাউইয়ুল আজিজ। আল্লাহু লতীফুম বিইবাদিহি ইয়ারযুকু মান ইয়াশা ওয়া হুয়াল কাউইয়ুল আজিজ। অর্থ হলো, আল্লাহ তাআলা নিজের বান্দাদের প্রতি মেহেরবান, তিনি যাকে ইচ্ছা করেন রিজিক দান করেন, তিনি প্রবল পরাশক্তিশালী। সূরা শুরা আয়াত 19। প্রিয় দর্শক শ্রোতা, দুনিয়া ও আখিরাতের কল্যাণের জন্য সর্বোত্তম দোয়া হলো, আমরা অবশ্যই মুনাজাতের মধ্যে এই দোয়াটি পাঠ করব। দোয়াটি হলো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। অর্থ হলো, হে আমার প্রভু, আমাকে দুনিয়াতে সুখ দান করো, আখিরাতে সুখ দান করো এবং আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। সূরা বাকারা 201। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যত রকম দোয়া করে তার মধ্যে, হে আল্লাহ, আমি আপনার কাছে দুনিয়া ও আখিরাতে নিরাপত্তা কামনা করি, এই দোয়ার চেয়ে উত্তম কোনো দোয়া নেই। এই জন্য অবশ্যই এই উত্তম দোয়াগুলো আমরা পাঠ করব। প্রিয় দিনী ভাই বোনেরা, এই জন্য এই পবিত্র শবে বরাতের রাতে আমরা 4 রাকাত নামাজ এইভাবে সঠিক নিয়মে আমরা আদায় করব। আমরা যদি সালাতুত তাসবিহ নামাজ এইভাবে সঠিক নিয়মে 4 রাকাত নামাজ আদায় করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদের জীবনের আগের পরের পুরাতন নতুন সব ধরনের গুনাহ মাফ করিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। এবং এ রাতে আপনারা যা যা পারেন, আপনারা যা জিকির আজকার পারেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এগুলো বেশি বেশি পাঠ করবেন। কোরআন তেলাওয়াত বেশি বেশি করবেন, নফল নামাজ আদায় করবেন এবং আল্লাহ তাআলার কাছে বেশি বেশি কান্নাকাটি করে নিজের জীবনের গুনাহ কথা স্মরণ করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন। তাহলেই সম্ভব আল্লাহ তাআলার কাছে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে নেওয়ার জন্য। প্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ তাআলা এ রাতে দুনিয়ার আসমানে নেমে আসেন, হাদিসে আছে, এবং ডাকতে থাকেন, কে আসো ক্ষমা প্রার্থী, আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দেব। কে আছো রিজিক চাও, রিজিক দেব। কে আসো রোগ থেকে মুক্তি চাও, রোগ মুক্তি দেব। যা যা বৈধ চাওয়াগুলো আছে চাও, আমি তা পূরণ করে দেব। এই জন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করব। আল্লাহ তাআলা আমাদেরকে শবে বরাতের রাতে বেশি থেকে বেশি ইবাদত বন্দিগির মাধ্যমে অতিবাহিত করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, এই ভিডিওতে লাইক দিয়ে কমেন্টে আমিন লিখে দোয়াতে শরীক থাকবেন, কেননা কে জানে যে কারো দোয়া কখন কবুল হয়ে যায়। প্রিয় দর্শক, আজকে এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।